তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল, গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আমি হাওড়া মেট্রো স্টেশনে, যেটা তোমরা সবাই জানো ওটা আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন, মানে হাওড়া থেকে এসপ্ল্যানেড। তো আমি চলে এসেছিলাম আজকে একটু হাওড়া মেট্রো স্টেশনে, একটু কাজ ছিল, তাই সেখান থেকে দেখলাম। তারপরে চলে এলাম আমি আমার ভাগ্নিদের পড়তে দিয়ে আসতে। সো দেখো, পড়তে দিয়ে আসতে সময় মূর্তি আর ওদের যে হাসিটা সত্যি দেখার মতো। ওরা সবসময় এরকম হাসতে থাকো, এটা আমি চাই। তারপরে চলে এলাম, দেখো এখানে পায়রা এক গাদা, আমার দাদা বাড়িতে কতগুলো পায়রা। সেই পায়রাগুলোকে দেখে কিন্তু সত্যি এক অসাধারণ লাগছে, মানে এতগুলো পায়রা একসঙ্গে দেখে আমার মনটা কিন্তু ভরে উঠলো। সত্যি কথা, আমার এই প্রকৃত যে জিনিস, যে পায়রা, পশু পাখি, এগুলো কিন্তু দেখলে আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর পায়রাগুলোকে একসঙ্গে খেতে দেখে, জল খাচ্ছে, খাবার খাচ্ছে, তারপরে তারা একের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এই যে জিনিসটা, এই টোটাল ব্যাপারটা দেখে কিন্তু সত্যি মানে মন ভরে যাওয়ার মতো। কারণ প্রকৃতিতে অনেক অনেক সুন্দর জিনিস আছে যেগুলো কিন্তু আমরা উপভোগ করি না। এই ছোটো ছোটো জিনিসগুলোকে উপভোগ করা উচিত। তারপরে তোমাকে একটা জিনিস দেখাবো, এই পায়রাগুলো প্রতিনিয়ত বাইরে খায়, তারপরে কিন্তু তাদের যে খোপগুলো আছে বাসায়, সেগুলো কীভাবে যেতে হবে সেটাই তোমাদেরকে আজকে ভিডিও দেখো, ভিডিও শেষ পর্যন্ত থাকো। অনেক কিছু শেখার ব্যাপার আছে। দেখো, এরা কিন্তু কথা বলতে পারে না, শুনতে পারে, কিন্তু দেখো এরা এদের কোথায় যে খোপ আছে যেখানে থাকে, সেখানে কীভাবে যেতে হবে সেটা দেখো। বাড়ির কিন্তু সিঁড়ি বেয়ে ছাদের এখন ছিল, সেই ছাদ থেকে নেমে তারা তাদের খোপে যাবে। আর দেখো তাদের কিন্তু সিরিয়ালভাবে তারা সবাই যাচ্ছে। আর এইভাবে এত সুন্দরভাবে যাচ্ছে, এটা দেখে কিন্তু সত্যি একটা দেখার মতো, শেখার ব্যাপার আছে। যে আমরা মানুষরাও যেমন আমাদের তো সব কিছু চোখে দেখতে পাই, শুনতে সব কিছু, কিন্তু এই যে পশু পাখি যারা আছে তারা কিন্তু তাদের যে বুদ্ধিসত্তার পরিচয় দিচ্ছে। দেখো কীভাবে যাচ্ছে। আর তারা দেখো এই পাশে দেখো বাঁদিকে খাপ আছে, এখানে তারা যাবে। আর যখনই তাদের যে খোপগুলো খোলা হবে, তখন তারা তাদের খোপে ঢুকে যাবে নির্দিষ্ট জায়গায়। আর সেটাই কিন্তু দেখার বিষয়। তো নিচে দেখো এতগুলো পায়রা কিন্তু ওয়েট করছে তাদের জায়গার জন্য। এখনই আমার দাদা যে পায়রা খোপের নেটগুলো খুলবে, তো অটোমেটিক দেখবে তারা কীভাবে ভিতরে ঢুকে যাচ্ছে। দেখো ঢুকে অটোমেটিক একটা পায়রা ঢুকে গেছে। এই দেখো, সে দেখো সব পায়রাগুলো তাদের খোপ চেনে, তাদের কোনটা ঘর, সেই ঘরে কিন্তু তারা ঢুকবে, অন্য কারো ঘরে ঢুকবে না। তো আমার দাদা সেক্ষেত্রে হেল্প করছে। দেখো ফটাফট ডেকে তাদের খোপ ঢুকে যাচ্ছে, এবং দেখো খোপে যখন বাসায় ঘরে ঢুকে যায়, তখন তাদের মধ্যে একটা গর্জন, সেই গর্জন দেখার মতো। পায়রা প্রতিটা খোপে ঢুকবে, দুটো করে থাকবে, ঠিক আছে? কারণ একটা পায়রা কিন্তু এক জায়গায় থাকে না বেশি দিন। তো তোমরা যারা পায়রা পোষো অবশ্যই জানো, যারা জানো না, কিন্তু একটা পায়রা কোনোদিন থাকতে পারে না। দুটো পায়রাকে একসঙ্গে ডাকলে সেক্ষেত্রে পায়রা কিন্তু অনেক দিন থাকে। আর এটাই দেখার। দেখো কত সুন্দর, কতগুলো পায়রা কিন্তু একসঙ্গে ঢুকে। আর নিচে কিছু পায়রা ওয়েট করে আছে, তাহলে যখন খোপগুলো খোলা হবে তারাও কিন্তু সেই সময় তাদের খোপে ঢুকাবে অটোমেটিক। অলরেডি সব পায়রা তাদের নির্দিষ্ট খোপে ঢুকে গেছে। আর তো দেখো দেখতে কত সুন্দর লাগছে। এখনও কয়েকটা পায়রা ওয়েট করছে। আর একটা একটা খোপে দেখো দু তিনজন ঢুকে গেছে, সেগুলোকে সিঙ্গেল করে আবার এক আলাদা করা হচ্ছে। আর এটাই কিন্তু দেখার বিষয়। দেখো পায়রাগুলো দেখো কত সুন্দর ভিতরে ডাকছে তারা, যখন তাদের ঘরে ফিরে যায়। তারপরে সন্ধ্যাবেলা চলে এলাম আমরা একটুখানি মিষ্টি খেতে। আর এখন দেখো শীতের একদম পুরো গুড়ের মিষ্টি লট, যা দেখতে কিন্তু সত্যি একদম গরম টাটকা। এই মিষ্টিটা আমরা খেলাম ইভেন সুইটসে, বাঁশবিড়ার যে ইভেন সুইট আছে সেই ইভেন